ঘুম থেকে উঠেই শুনি আমার হাজবেন্ড ফোনে কথা বলতেছে। শোন, তোর হাজবেন্ডে কোরবানি দিতে পারে নাই, দুইটা পোলা মাইয়ারে তোরে গরুর মাংস খাওয়াইতে পারে নাই, ওই সংসার তোর করা লাগবে না, ঠিক আছে? ওই সংসার ছাইড়া দেয়া তুই তোর বাপের বাড়িতে চলে আয়। তোর ভাইরা এখনো জীবিত আছে, তোর ভাইরা কোরবানি দেয়, তুই তোর বাচ্চা কাচ্চা নিয়ে এখানে তুই মাংস খাবি, তুই চলে আয়, তোর সংসারই করা লাগবে না। ওর কপালে একটা লাথি দিয়ে এসে পর ওর তুই ডিভোর্স লেটার পাঠাই দিবি। তো আমি দৌড়েই গেলাম, যাই জিজ্ঞেস করলাম কি হয়েছে, কার সাথে কথা বলতেছো? তো বলতেছে আমার বোনের সাথে কথা বললাম। কি বললা? তো বলতেছে এরকম বলছি ওর হাজবেন্ডে কোরবানি দিতে পারে না, তো বললাম ওর সাথে কোনো সংসারই করা লাগবে না, যে কোরবানি দিতে পারে না, দুই একটা বাচ্চারা কোরবানি দিয়ে মাংস খাইতে পারে না, ওর সাথে কোনো সংসারের দরকার নাই, তুই চলে আয়। এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? সংসার ভাঙার কথা কেন তুমি বলছো? তুমি তো একটা সতীনের চাইতেও খারাপ। তুমি বড় ভাই হয়েছে কিসের জন্য? ঠিক আছে, কিসের জন্য হয়েছো? তোমার বোনাই যখন বিদেশ ছিল, তখন যখন টাকা পাঠাইতো তখন তোমাদের কাছে খুব আদরের ছিল। সেই বাড়ির পাখি, পশু পাখি, হাঁস মুরগি আসলেও 5টা করে সালাম দিতা, ঠিক আছে? আর এখন সে দূরপ্রবাসে ধরা খাইছে, সে চলে আসছে, 3 বছর হয়েছে, সেই জন্য সে এখন কোরবানি দিতে পারে না। সেই জন্য তারে তুমি এইভাবে অপমান করবা? সেই জন্য তুমি সংসার ভাঙার কথা বলবা? তুমি ভাই হয়েছো কিসের জন্য? হ্যাঁ, কেন তুমি ভাই হয়েছো? তুমি যদি এত পারো, তোমার বোন, তোমার দুলা ভাই, তোমরা ভাই আছো 3-4 জন বৈশা, ওরে বলো যে ও কিভাবে কোরবানি দিতে পারে, সেটা ব্যবস্থা করো। সংসার ভাঙার কথা তুমি কেন বলবা? হ্যাঁ, কেন বলবা? যখন টাকা খাইতে পারছো তখন মজা লাগছে, আর এখন বোনায় টাকা খাইতে পারো না, এখন বোনাই ভালো না, বোনের ওই বাড়িতে রাখবো না, বোনের বাপের বাড়িতে নিয়ে আসবো না। তুমি তো সতীনের চাইতেও খারাপ।